কোনো ড্রাইভারের সাহায্যনি ওই যে যাত্রী মারি গেল, এটা এর লগে কি শত্রুতা আমি আছে বলে না। আপনারা যেন আমার এখান থেকে যাইবেন এটার কোনো ভরসা আসেনি বাবা। তাই এই ড্রাইভারই শিখছে, মাজনে কিছু কিছু দিলে হে আমার লই খায়, ছেলেরা ভিন্ন চিহ্ন রতে করিয়া এড়ে খায়, বুঝছেন নি বাবা। আচ্ছা, আপনার ছেলে কি বিয়ে শাদী করেছে? জি না আমার ছেলে বিয়ে। আর কোনো মেয়ের সাথে কি কোনো সম্পর্ক টম্পর্ক ছিল কিনা? কেন দুর্ঘটনা, এটা তো সামান্য দুর্ঘটনা, এটা কি শাস্তি করা যাবে? এটা তো অ্যাক্সিডেন্ট, এটা কি ইচ্ছা কোনো ড্রাইভার কি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে? কি বলবো, হে কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে হে জানি। তারপর দুর্ঘটনার জন্য আমরা আফসোস করতেছি, এতজন মানুষ মারা গেছে, তার জন্য আমরা নামাজ পড়ি, দোয়া করতেছি আল্লাহ জানে এদেরকে বেহেশতে নসিব করে। ভাইরে, যার হারাইছে সেই বুঝে হারানোর যন্ত্রণা। প্রিয় দর্শক, লক্ষ্মীপুরের ঘটনা নিয়ে এবার যে সেই ড্রাইভার আকবরের মা যে কথাগুলো বলেছে, যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। আমি আপনাদের মাঝে ড্রাইভার আকবরের মায়ের কথাগুলো শোনাবো এবং ড্রাইভার আকবরের ভাবি আরো কিছু আলোচনা করেছে, যা শুনলে আপনারা অবাক হবেন। ওনাদের কথা হচ্ছে, ওনাদের আকবর সে খুব ভালো ড্রাইভ করে এবং ড্রাইভার আকবরের মা আরো বললেন, তিনি বাসা থেকে যখন বের হয় গাড়ি চালানোর জন্যে যাওয়ার জন্যে, তখন তার মায়ের সাথে কি কি বলে যায় সেই কথাগুলোও বলেছে। আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভাই, একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। এই যে প্রবাসীর পরিবারের 7 জন যে পৃথিবী থেকে চলে গেল, উনি একমাত্র বুঝতে পারতেছে হারানোর যন্ত্রণা। এখন ড্রাইভার আকবরের মা যে কথা বলতেছে, ড্রাইভার আকবরের ভাবি যে কথা বলতেছে, তাদের কথা আসলে আমি কোনো মিল পাচ্ছি না। আমি আপনাদেরকে দুটো ভিডিও দেখাচ্ছি, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, চলেন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওগুলো দেখে আসি। আমি কিছু দেখি না, উনি কি করে না দেখি না, জানি না আজকাল চোখের কথা, সেটা বলতে পারি না। আচ্ছা, তো আসলে আপনার ছেলে যে এই যে 8 বছর ধরে গাড়ি চালায়, যেটা বললেন আপনি, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলেরা 5 জন, আমার মেয়ে নাই বাবা। এই ছেলে কি বড় না সবার ছোট? ছোট, সবার ছোট। তো বিয়ে শাদী করার নেই এখন? জি না বাবা। আচ্ছা, দেখা যাচ্ছে যে অনেক টাইমে প্রেম কারোর সাথে যদি সম্পর্ক থাকে, ওই ক্ষেত্রে মাথা গরম থাকে, এরকম কোনো কিছু হয়েছে? এটা বাবা, এটা আমি কিছু দেখি না, এটা এমন তো কাল খারাপ, এটা আমি গ্যারান্টি দিতে পারি না। এটা আমি যেটা সত্যি না যে না বাবা, আমি রাস্তামিটার থেকে খবর লয়। আচ্ছা, ওখানে জিজ্ঞাসা করেন, মানে বিভিন্ন দোকানে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে সে কেমন ছিল, এটাই বলতে চাচ্ছেন? সত্যতা আমি করি কইতে পারে, এটা সবাই ইয়ে, তা আমার ছেলেরা এগুলা করে না, আল্লাহ মাফ করো। আচ্ছা, তো আন্টি আসলে আপনি যেটা বললেন যে আপনার ছেলে কোনো নেশাপানি করতো না কিংবা উল্টাপাল্টা চলতো না, তাহলে কি সে কি মানে একটা না কয় রাত জাগনা থাকছিল কিংবা কয় রাত জাগনা ছিল, সেরকম কিছু বলতে পারবেন? ও গাড়ি টাড়ি যাইলে সকালে ঘুম যায়, হ্যাঁ। ওই যদি কোনোদিন যাত্রী আনতে যায় তো দিন করে ঘুম যায়। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে রাত জাগা ছিল? হ্যাঁ, দিনও যায়, গাড়িতে যাওয়া। শুনেন, বিপদ আল্লাহ সবাই দিছে বাবা। এখানে তো সবসময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আমার ছেলে তো দীর্ঘদিনতে যাত্রী আনে, কোনোদিন তো কেউ ভুল টুটি সবাই করতে আছে, সবখানে তো আল্লাহর হুকুম সব বাবা। হেরা কি করবো না করবো, আমার তো আমি কি করি বাবা, আমি কিছু বুঝিনি। দীর্ঘদিন আমি অসুস্থ, আমি প্রতিবন্ধী, বুঝছেন, আমি লাডি ফিঙা দিয়ে আড়ি ঘরে বাড়িয়ে, বুঝছেন। আচ্ছা, তো এই যে মানে আপনি যেটা বললেন যে আপনার হাজবেন্ড একজন মুয়াজ্জিম ছিল, জি। আচ্ছা, তো একজন মুয়াজ্জিমের ছেলে সে ড্রাইভিং লাইনে পেশায় কেন দিয়েছেন? ড্রাইভারি তো সবাই করে, সবাই হয়াত মত হয়েছে আল্লাহ রাখ, হয়াত মত আল্লাহ রাখ। আচ্ছা, তো এই ড্রাইভিং করে কত বছর থেকে বললেন আপনি? 7-8 বছর। 7-8 বছর। তার কি ড্রাইভিং লাইসেন্স ছিল না ছিল না? লাইসেন্স হইছে। আচ্ছা, যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বলছে যে ড্রাইভিং লাইসেন্স ছিল না আপনার ছেলে, এই কারণে সার্জন দেখে নাকি পালিয়ে গেছে। স্যার, আমার হাতে তফসিল লাইসেন্স হইছে, লাইসেন্স ছিল। জি, সব ওই মাইকের ভিতরে হয়ে গেছে। এটা তো লগে লগে রাখে, বুঝছেন, এটা তো লগে লগে রাখে। আচ্ছা, তাহলে ছেলে এখন কই আছে? ছেলে এখন কোথায় আছে আমি বলতে পারি না বাবা, আমার তো কলচার ধরিয়ে গেছে, ছেলে তো পাইতেছি না। আচ্ছা আন্টি, এই যে আপনার ছেলে মানে যখন এই দুর্ঘটনাটা ঘটেছে, ঘটার পরে কি আপনার কাছে এসেছিল না? যে না, আমার কাছে আসেনি, দেখা হয়নি। আচ্ছা, তো আসলে এই যে দুর্ঘটনাটা ঘটেছে সেই বিষয়টা নিয়ে কি আপনি কিছু বলতে চান? বাবা আমি কি বলবো, সব সময় তো বাবা
গাড়ি চালাইছে, কোনোদিন তো ভুল ত্রুটি দেখি না, হুম। ভুল ত্রুটি দেখি না। এখন আল্লাহ সব, আমি মনে করি যে সব আল্লাহর হুকুম, সব আল্লাহর হুকুম। আমি আপনারা যেন আমার এখান থেকে যাইবেন এটার কোনো ভরসা আছে আসেনি বাবা? না সেটা তো না, সবই উপরালা জানে। তখন আপনারা তো সব বুঝেন, আমি কি কইতাম। আজ যদি আমার ছেলে মদ খাইতো, গাঞ্জা খাইতো, বেহতে আড্ডা দিত, আমি সেই আর হইতাম হয়াত মত আল্লাহর হাতে। আচ্ছা আন্টি, আমার আমি ছেলে একটু এইগুলা আপনার করে মুখ না। থেকে শুনতে চাই আপনার জি। ছেলের নাম কি এবং কত নম্বর ছেলে আপনার উনি? আমার সে 5 নম্বর ছেলে নাম কি ওনার? আকবর ড্রাইভার দিছে তো গাড়ি নাকি। আকবর ড্রাইভার। জি আচ্ছা, এমনি পুরোপুরি নাম কি? জি পুরো নাম কি ওনার? শুধু আকবর না আর কোনো কিছু আছে? হ্যাঁ। আকবর হোসেন না আকবর আলী? কোনো ডাক্তারে বাবা সাহায়নি রোগী এটা মারি হেলাইতো, কোনো ড্রাইভারের সাহায়নি ওই যে যাত্রী মারি হেলাইতো। এর লগে কি শত্রুতা আমি আছে? যে না বাবা যেতে আমরা যাই না, আমরা তো আতঙ্ক হয়ে রয়েছি, মানে ভয়ে জান না ভয়ে এরকম যাই কোনো না, বিষয়? আমরা আল্লাহর কাছে কাঁদতে আছি, আল্লাহর কাছে কইসা ধরে গেছে। কি কই মা আসিমিট হঠাৎ কোনোদিন আর কোনো হুতক কোনো কিছু দেখি না। আল্লাহ ইয়ানে আইনছি চলি, আল্লাহ ইয়ানে আইনছে দিকে আরে ছেলে করে বুকে বাঁধি হরি রয়েছি। কতদিন কর্ম করতে আইলে খাই না, করতে আইলে উপাসে হরি খাই। ছেলেরা কারো দাঁড়ায়ও না, দাঁড়াও না। আর কি আচ্ছা, আল্লাহ আল্লাহ কি কার কপালে কি রাখছে সেটা কি আর জানা যায়? এখনো আপনারা কি এখানে থাকতে পারে না থাকলে এটাও কি জানা যায়? আমরা সেই ড্রাইভারের বাড়িতেই এখন আছি, তার পরিবারের সাথে কথা বলবো। আসলে এই ড্রাইভার কতদিন থেকে গাড়ি চালাচ্ছে এবং কি তার কোনো ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এবং ব্যক্তিগতভাবে সেই ড্রাইভারটা কেমন ছিল সেই কথাগুলো আজ আমরা শুনবো তার পরিবারের একজন সদস্যর কাছ থেকে। আপু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে ড্রাইভার আকবর আপনার কি হয়? আমার ছোট দেবর। ছোট দেবর। জি আচ্ছা, তো এই যে আপনার ছোট দেবর যে একটা ঘটনা ঘটাইছে সেটা শুনছেন? জি শুনছিলাম সবাই কি ঘটনা ঘটেছে বলেন তো? একটা দুর্ঘটনা ঘটেছে। আচ্ছা, এই যে দুর্ঘটনাটা যে করেছে আপনার দেবরের কি ড্রাইভিং লাইসেন্স ছিল? জি লাইসেন্স আছে, আইডি কার্ডও আছে। অনেকে তো বলে যে মিথ্যে কথা, না যে সত্য কথা। সত্য কথা। জি হে গাড়ির ভিতরে হয়ে গেছিল আর কি সব। আচ্ছা, তো এই যে সে তার গাড়ির ভিতরে যদি থেকে যায় সবকিছু, তাহলে তো পাওয়ার কথা। গাড়ি যখন উদ্ধার করা হয়েছে তখন তো ড্রাইভিং লাইসেন্স এবং কি তার কোনো কিছু পাওয়া যায়নি। তা সে মানি ব্যাগে আর কি আইডি কার্ড লাইসেন্স মানি ব্যাগের ভিতরে রাখি গেছে। সে তার কাছে কিছু ছিল না, মোবাইলও ছিল না। আমরা ফোন দিয়ে তার ফোন বন্ধ, কোনো খোঁজ খবরে সে পাওয়া যায়নি। আজকে তখন আমরা ফোন দিই ফোন। আপনাদের বাড়িতে নাকি সে দুর্ঘটনাটা ঘটায়া আসছে, জি। এরকম মানে একটা বিষয় আমরা শুনেছি। আসলে কি ঘটনা সত্য কিনা? জি না জি না। আচ্ছা, তো আসলে এই যে আপনার দেবর যে দুর্ঘটনাটা ঘটাইছে তার বয়স কত আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। তার বয়স 22 বছর হবে। লেখাপড়া করেছে? অল্প কিছু। কতটুকু করেছে জানেন? 6-7 থেকে। আচ্ছা, ধরেন আমরা 6-7 ধরি, 7 ধরি। আচ্ছা, তো আসলে এই যে আপনার দেবর যে মানে সে ব্যক্তি হিসাবে কেমন ছিল? খুবই ভালো ছিল। নেশা করতে অনেক বেশি? জি না হেরা সিগারেটও খায় না। 1 খিলি পান পর্যন্ত সেরা 5 ভাই কখনো 1 খিলি পানও খেতে দেখি না, সিগারেটও খেতে দেখি না। আচ্ছা, দেখা যাচ্ছে যে পরিবারের সামনে আপনি কি ছোট ভাবি না বড় ভাবি? আমি হে 4 নম্বর ভাবি। আচ্ছা, দেখা যাচ্ছে যে আপনাদের সামনে লজ্জায় খায়নি, বাইরে তো খাইতে পারে। না 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 হেরা কোনোদিনও সিগারেট বা বাইরে খাইছিল, ঘরে আসলে কি গন্ধ পায় না। আমরা ওর থাকে ওর পাশে থাকি, ওর পাশে বসি। কোনোদিনও হেরে গা থেকে কোনোদিনও বাজে কোনো গন্ধ পাইনি আমরা। আর কোনোদিন খাইতে দেখি না। আচ্ছা, তো আসলে আপনার ড্রাইভার আকবরের পরিবারের সদস্য কতজন? 5 জন। 5 জন। জি। মানে তার ভাই জি, 5 জন, বাইরে 5 জন। বোন আছে? জি না। আচ্ছা, তো এই 5 ভাইয়ের মধ্যে যে শুধু কি ড্রাইভিং আকবরে করে না আরো ভাইরা ড্রাইভিং করে? না না ড্রাইভিং কেউ কোনো শুধু আমার দেবরে করে। শুধু আপনার দেবরই করে? জি। প্রিয় দর্শক, এই যে ড্রাইভার আকবরের মায়ের কথাগুলা শুনলেন এবং ড্রাইভার আকবরের ভাবির কথাগুলা শুনলেন, ওনারা যে কথাগুলা বলেছে এই কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত, প্রিয় দর্শক সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।